বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, শীতের পিঠা নিয়ে আসলাম পাটিসাপটা। খুব সহজভাবে করে দেখাবো। আর আমি এখানে দেখো একটা প্যানের মধ্যে সামান্য একটু টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিচ্ছি, আর এখানে ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর পাটিসাপটাগুলো তৈরি করে নেব। আর কিভাবে আমি পাটিসাপটার গুঁড়িটা করেছি সেটাও তোমাদের আস্তে আস্তে বলে দিব। আমার এই পাটিসাপটা হতে কিন্তু মাত্র 1 মিনিটের মতো সময় লাগে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে যখন প্যানের গা থেকে আস্তে আস্তে ছড়ে আসবে তখনই তাতে দিয়ে দিব খিরসা। আর এখানে আমি দুধের খিরসা করেছি। এই দুধের খিরসা দিয়ে তারপর উল্টিয়ে উল্টিয়ে এভাবে আমি পাটিসাপটাগুলো করে নেব। প্রথমে বেশ কিছু সাদা পাটিসাপটা করেছি, তারপর করে নিয়েছি রঙিন পাটিসাপটা। আর আমি কিভাবে এই পাটিসাপটাগুলো করেছি তোমাদের সাথে আমি সুন্দরভাবে সব বলে দিব। এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা চালের গুঁড়ি খুব ভালো করে বেশ কিছু পানি দিয়ে খুব ভালো করে ময়ান করে তারপর ভিজিয়ে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টা। 5 থেকে 6 ঘন্টা হওয়ার পর তারপর সেই গুঁড়িটাতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর ওই ব্যাটারটা দিয়ে কিন্তু পাটিসাপটাগুলো আমি করব। আর যেখানে আমি রঙিন পাটিসাপটা করব তখন আমি সেগুলোর মধ্যে একটু রং দিয়ে নিয়েছি। আমি এখানে লাল রং দিয়েছি আর একটা হলুদ কালারও দিয়েছি। তো লাল ব্যাটারটাতে অল্প একটু গুঁড়ি দিয়ে তারপর এভাবে 1 মিনিটের মতো রেখে তারপর এভাবে উল্টে দিতে হবে। আর খিরসাটা কিন্তু আমি 1/2 লিটার দুধ খুব ঘন করে জাল দিয়ে তার মধ্যে আমি 1 চামচের মতো সাদা ব্যাটার দিয়ে দিয়েছিলাম। তাতেই কিন্তু খিরসাটা আমার ঘন হয়ে গেছে। এভাবে আমি খুব সহজে পাটিসাপটাটা আজকে তৈরি করে নিচ্ছি। আর রঙিন পাটিসাপটা দেখলে কিন্তু যে কোনো মানুষেরই খুবই ভালো লাগবে, কারণ খুবই অন্যরকম হয়ে থাকে এই পাটিসাপটাটা। দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় হয়। এভাবে সামনে প্রেজেন্ট করলে সবাই কিন্তু একটু অবাকই হবে। নর্মাল পাটিসাপটা তো আমরা সবাই খেয়ে থাকি গুড়ের বা চিনির, কিন্তু এভাবে রঙিন পাটিসাপটাটা কিন্তু সবারই একটু মন কেড়ে নেবে খাবারের জন্য। আর এখানে আমি একটা বাটিতে একটু তেল নিয়ে তাতে টিস্যু দিয়ে দিয়ে এই যতবার পিঠা বানাবো ততবারই কিন্তু একটু একটু করে মুছে নিতে হবে। এতে করে পাটিসাপটার গোলাটা যখনই আমি দিব খুব সহজে উঠে যাবে। এখন করে দেখাচ্ছি হলুদ পাটিসাপটা। এই তো প্রথমে আমি হলুদ কালার দিয়ে একটা ব্যাটার করেছি, সেটা একটা বোতলে ভরে এটা হলো গিয়ে সবচেয়ে সুবিধা হয় সসের বোতলগুলিতে ঢুকিয়ে নিলে অল্প অল্প করে পড়ে, তখন কিন্তু ব্যাটারটা ঘোরাতেও সুবিধা হয়। ওই কালারফুল ব্যাটারটা দিয়ে তারপরে সাদা ব্যাটারটা কাপ দিয়ে ঢেলে দিতে হবে। তারপর যখন এক পাশ হয়ে আসবে তখন খিরসাটা দিয়ে এভাবে ওলটপালট করে নিলেই কিন্তু পাটিসাপটাগুলো খুব সুন্দর হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু আজকে পাটিসাপটাটা করে নিলাম, আর তোমাদেরকেও বলে দিলাম কিভাবে এই পাটিসাপটাটা করতে হয়। আর ছোট ছোট পাটিসাপটা করলে কিন্তু 2বার কামড়েই মিলিয়ে যায়, ভালোই লাগে। বড় বড় পাটিসাপটার থেকে এরকম ছোট ছোট পাটিসাপটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর অবশ্যই কাপের মধ্যে অর্ধেক গোলা নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু অবশ্যই পাতলা একটা ব্যাটার হতে হবে। তো আমি কিন্তু এখানে শুধু চালের গুঁড়ি আর লবণ দিয়ে মেখেই পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম। আর রং যখন দিয়েছি 1 ফোঁটা করে রং দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই পাটিসাপটাগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা এরকম বাসায় করে নিতে পারো, বা কোথাও গেলে তোমরা সেখানেও নিয়ে যেতে পারো এরকম সুন্দর সুন্দর পাটিসাপটা। আর আমিও কিন্তু নিয়ে গিয়েছিলাম এক দাওয়াতের বাড়িতে। সবাই দেখে কিন্তু আমার পাটিসাপটাগুলো খুবই পছন্দ করেছে এবং লোভনীয় হয়েছিল পাটিসাপটাগুলো। তো তোমাদেরও যদি এরকম ভালো লাগে তোমরাও কিন্তু করে নিতে পারো। খুবই সহজ পাটিসাপটা তৈরি করা। আর নতুন চালে আর এই শীতের দিনে এরকম পাটিসাপটা খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি 2 রকমের পাটিসাপটাও করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তো প্রথমেই একটা ব্যাটার দিয়ে আরেকটা ব্যাটার এভাবে দিয়ে একটু কিন্তু সময় নিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সাদা গোলাটা দিলে একদম গলে মিশে যায়। তার জন্য ব্যাটারগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো রাখলেই হয়ে যায়। তো এভাবে আমি একের পর এক
গোলা দিয়ে দিয়ে পাটিসাপটাগুলো তৈরি করে নিচ্ছি। দেখতেছো বন্ধুরা, আমি একটুখানি সময় নিয়ে নিচ্ছি, তারপর কিন্তু সাদা ব্যাটারের গোলাটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু রঙিন ব্যাটারটা সাদার সাথে মিশে যাবে না। আর চুলার জালটাও এ সময় মিডিয়াম থাকবে, তাহলে কিন্তু পুড়েও যাবে না, আবার কাঁচাও থাকবে না। একটু সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে কিন্তু পিঠা তৈরি করতে হয়। আর পিঠা কিন্তু এমন এক জিনিস যেটা যত সময় নিয়ে সুন্দর করে তৈরি করা যায়, ততই পিঠা কিন্তু সুন্দর হবে। পিঠা কিন্তু তাড়াতাড়ি করলে পিঠা নষ্ট হয়ে যায়, তার জন্য পিঠা কিন্তু আস্তে ধীরে সুন্দর করে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলোও দেখে আসতে পারো। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকে যেতে পারো। আমার চ্যানেলে অনেক রকমের খাবার আছে, সেগুলো দেখে আমাকে আমার পাশে থেকে যেতে পারো। তো বন্ধুরা, আজকে এই শীতের দিনে পাটিসাপটা পিঠা দিয়ে তোমাদের সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।